हरे कृष्ण। श्रीमान चैतन्य महाप्रभुर कृपाয়, नित्यानंद प्रभुর कृपाয়, অদ্বৈত আচার্য ঠাকুরের কৃপায়, গদাধর পণ্ডিতের কৃপায়, শ্রীবাস ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন। সকলের পঞ্চতত্ত্বের কৃপায় আমরা একবার হরিনাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। আমার যদিও গলার আওয়াজটা ভালো নয়, কেন গলা বসে গেছে, তবু আমি বলার চেষ্টা করব। যেহেতু আপনাদের কাছে এসেছি, আজকে আপনারা চাইছেন যে প্রভু একাদশ সম্বন্ধে কিছু বলতে, তা খুব আনন্দের বিষয়। হ্যাঁ, একাদশ সম্বন্ধে বলবো তো বটেই, তার আগে অনেকে প্রশ্ন করেছেন যে একাদশী সম্বন্ধে প্রভু আমাদের কয়েকটা প্রশ্ন আছে, তা দুই একটা প্রশ্নের উত্তর দেব, তারপরে আপনাদেরকে বলার চেষ্টা করব। ঠিক আছে? তা একাদশী, এইবারের যে একাদশী, এটাতে আপনারা খুব ভাগ্যবান, কারণ রবিবার পড়েছে। রবিবারে তো সাধারণত অনেক বাড়িতে ছুটি থাকে না, তা ভালো। 7ই জানুয়ারি এবারে একাদশী, 21শে পৌষ এবং রবিবার। সেই জন্যে যেহেতু রবিবার, 7ই জানুয়ারি, 21শে পৌষ, আর বছরের এটা নতুন বছরের প্রথম একাদশী, ভগবানও নাম দিয়েছেন সফলা। হ্যাঁ, মানে আপনার সমস্ত কাজ সফল হবে। সেই জন্য এই সফলা একাদশী থেকে শুরু করুন যারা করেননি। হ্যাঁ, একজন মাতাজি আমাকে বলছেন, প্রভু আমি এবার নতুন বছরে একটা সিদ্ধান্ত নিয়েছি, ভক্তিপথ শুরু করব। আমি কেন? বলছে, প্রভু সংসারে ভগবান আমাদেরকে দুমুঠো খাবার অভাব দেয়নি, সংসার চলে যায়, কিন্তু সকলকে নিয়ে বাড়িতে আছি তো খুব অশান্তির মধ্যে আছি। আমি বললাম, অশান্তিকে শান্তি করার জন্য একাদশী করবেন? বলছে হ্যাঁ। আমি বললাম ভালো। শাস্ত্রে আছে, যদি কারো পায়ের তলায় অর্থাৎ জুতোতে কাঁটা ফুটে থাকে, ওই জুতো পরে রাজপথের উপর দিয়ে যাক, নরম গদির উপর দিয়ে যাক, বালির উপর দিয়ে যায়, যেখান দিয়েই যাক না কেন, যেহেতু জুতোর তলায় কাঁটাটা আছে, সেই জন্য সবসময় কাঁটাটা লাগবে, তাকে কষ্ট দেবে। যে বুদ্ধিমান হয় সে কাঁটাটা তোলার চেষ্টা করবে, আর যে বুদ্ধিমান না হয় ওই কাঁটার উপরে চাপ দিয়ে চলার চেষ্টা করবে, আর লাগবে। তাই আপনি এই একাদশী তিথির মাধ্যমে যে ভক্তি শুরু করছেন, এটা ভালো। শাস্ত্রে এ সম্বন্ধে অনেক কিছু সুন্দর সুন্দর বলা আছে। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর, শাস্ত্রের কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন। শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর তিনি একটি গানে লিখেছেন, একাদশী তিথি মাধব জননী যতনে পালন করে। শাস্ত্রে যেটা আছে আমি সেটা বলছি, মন দিয়ে শুনুন, খুব আনন্দ পাবেন। একাদশী তিথি মাধব জননী
যতনে পালন করি। এই একাদশী তিথি মাধব জননী, হ্যাঁ, যতনে পালন করি। মাধব তিথি মানে এটা হচ্ছে একাদশী তিথিটা হচ্ছে ভক্তি তিথি, মানে এর মাধ্যম দিয়েই ভক্তিতে খুব সহজে এগিয়ে যাওয়া যায়। যেমন লিফটের মাধ্যমে সহজে উঁচুতে ওঠা যায়, তাই না? ঠিক এই ভক্তির মাধ্যমে, এই একাদশী তিথির মাধ্যমে ভক্তি জগতে খুব সুন্দরভাবে ওঠা যায়। সেই জন্য আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন খুব ভালো, নেন। আর একজন আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রভু, একাদশী যে আরম্ভ করব, প্রাথমিক নিয়মগুলো কি? প্রাথমিক নিয়ম সকালে খালি একটু ভোরে ওঠা, ঘুম থেকে শুরু হয়ে গেল আপনার একাদশী, ঠিক আছে? মানে আগের দিন খাওয়াটাও বন্ধ নেই, ঠিক আছে? দশমীর দিনে পেট ভরে খান, ভাত মুড়ি রুটি যা আপনি খান খান, খালি আমিষটা খাবেন না, ঠিক আছে? মাছ মাংস পেঁয়াজ রসুন ডিমটা ওই দশমীর দিন খাবেন না, একাদশীর দিন খাবেন না, আর দ্বাদশীর দিন খাবেন না, ঠিক আছে? তা উনি খুব খুশি হয়ে গেছেন। উনি মনে করেছেন যে দশমীর দিন থেকে উপবাস করতে হবে নাকি। আমি না না, পেট ভরে খান, খালি দশমীর দিনে একটা নিয়ম আছে, হ্যাঁ, খাওয়ার আগে ভগবানের কাছে দাঁড়িয়ে প্রার্থনা করবেন যে প্রভু, আমি আগামীকাল একাদশী পালন করব, যেন সুন্দরভাবে একাদশী তিথি পালন করতে পারি, আপনি কৃপা করুন। এইভাবে প্রার্থনা করবেন, এটাকে সংকল্প বলে, ঠিক আছে? তারপরে আপনি পেট ভরে খেয়ে নেন, যা আপনি খান, ভাত রুটি মুড়ি যা খান। আর রাত্রিবেলা শোয়ার আগে একটা কাঠি দিয়ে দাঁতের ভেতরে যেগুলো লেগে আছে, অনেক সময় রুটি থাকলে শক্ত অংশ লেগে থাকে, সেগুলো সব বার করে ভালো করে মুখটা কুলকুচি করে ধুয়ে ব্রাশ দিয়ে ধুয়ে নেন। একাদশী দিনে ব্রাশ ব্যবহার করতে পারবেন, কলগেটও ব্যবহার করতে পারবেন, যে মাজন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে ঘুম থেকে উঠে পড়লেন একটু তাড়াতাড়ি, উঠে স্নান করলেন, সরিষার তেল মাখবেন না। এই যে বলছে প্রভু ঠান্ডা তো সরিষা না, সরিষার তেল নিষিদ্ধ আছে, কোনো তেল মাখার দরকার নেই, সোজা কথা, ঠিক আছে? একটু ভোরে স্নান করে নেন, তারপরে ধোয়া বস্ত্র পরুন, হ্যাঁ, পরে আপনার বাড়িতে যে গৌনিতাই কি রাধা মাধব কি জগন্নাথ বলদেব সুভদ্রা, হ্যাঁ, যা আছে, হ্যাঁ, সব বাড়িতেই কিছু না কিছু ঠাকুর আছে, গোপাল আছে অনেকের বাড়িতে, তাকে আপনি তুলে ভালো করে একটু ভিজে ন্যাকড়া দিয়ে, ভিজে ন্যাকড়াটা বলতে একটু গরম জলে ভেজালে ভালো, ভগবানকে যখন মুছে দেবেন ভালো করে পরিষ্কার টরিষ্কার সুন্দরভাবে করে, হ্যাঁ, তার আগের দিন আপনার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে দিলেন, হ্যাঁ, করে দিয়ে তারপরেতে ধূপ দীপ বা ফুল যা আপনার কাছে আছে, সহজ কথা, মানে এমন নেই যে এটা নেই বলে এটা কিনে আনতে হবে, অনেক কষ্ট, অনেক দূরে যেতে হবে না, যেটা আছে ওটা দিলেন। দেওয়ার পরে জয়মালা জব ব্যাগে হরিনাম করবেন, একাদশীতে হরিনামের খুব মাহাত্ম্য দিয়েছে, ঠিক আছে? তারপরে হরিনাম করার পরে যদি আপনার সময় থাকে, আপনি মনে করলে ওই গীতাটা একটু পড়বেন, ঠিক আছে? এরকম ভাবে খুব সুন্দর ভগবদ গীতা, খুব সুন্দর সহজ সরল ভাষা, এটা আপনি পড়বেন, হ্যাঁ, ঠিক আছে? যদি না থাকে 250 টাকা দিয়ে আমাদের কাছে বললে আমরা পাঠিয়ে দেব, হ্যাঁ। আর তারপরেতে রান্না করবেন,
যদি একা থাকেন তাহলে একটু ফল টল খাবেন, বাদামকে আগের দিন ভিজিয়ে দেন, বাদাম সিদ্ধ খান, হ্যাঁ, বাদাম সিদ্ধ, আলু সিদ্ধ, তারপরে শশা, একটু আপেল, হ্যাঁ, শাঁকা আলু এখন আছে, সাদা আলু, শাঁকা আলুটা, এইসব কেটে কেটে একটা স্যালাড করুন, হ্যাঁ, কুমড়া আলু দিয়ে একটা সবজি করুন, তাতে বাদাম ভেজে দিয়ে দেন, হ্যাঁ, এগুলো সব এই কৃষ্ণপ্রসাদ এই বইটা আছে না, এই বইটাতে অনেক রান্নার আইটেম পাবেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, মনে করলে এটা আপনি নিতে পারেন 80 টাকা। তারপরে এবারে ভোগ লাগাবেন, তাই না? ভোগ লাগাবার জন্য একটা বই আছে, এই বইটাতে সব কিছু আছে, হ্যাঁ, ভোগ লাগানো থেকে, মন্ত্র থেকে আরম্ভ করে, তুলসী মহারানীকে জল দেওয়া থেকে আরম্ভ করে, একাদশী দিনে যে গান গাইবেন, শুদ্ধ ভকত চরণে রেণু ভজন অনুকূল 111 পাতায়, ওটা পাবেন, এটা সব নিয়ম কানুন আছে, এটা 60 টাকা দিয়ে নিতে পারেন, হ্যাঁ, বুঝেছেন? তারপরে রাত্রির বেলাতে একাদশী মাহাত্ম্যটা পাঠ করবেন, নাহলে আমার ভিডিওটা দেখবেন, নাহলে এরকম একটা একাদশী বই, হ্যাঁ, বুঝেছেন, আপনি নিতে পারেন। এইভাবে জীবনটাকে কাটান, একাদশী এইভাবে পালন করুন, দেখবেন খুব আনন্দ পাবেন, ঠিক আছে? আরো যদি মনে করেন যে আমরা একটা সেট দিচ্ছি, বুঝলেন, এটা বলেই দিই, নাহলে আপনার মনে সন্দেহ লাগবে, এইভাবে এই যে বইগুলো দেখালাম, এই বইগুলো আলাদাভাবে কিনতে গেলে অনেক দাম, এর সঙ্গে আরো হ্যাঁ বই দেওয়া হচ্ছে, টোটাল মনে করুন বই পাবেন, 12টা বই পাবেন, বুঝেছেন? একদম যারা মনে করুন, অনেকে বলে বাবু আমার ছেলে বিজ্ঞানমূলক, ওই জন্য এই একটা বিজ্ঞানের বই দিচ্ছি এর সাথে, খুব সুন্দর সুন্দর অনেক বই আছে, এরকম একটা বিজ্ঞানের বই, অনেক মায়েরা বলছে বাবু আমি পড়তে যাই না, এটা বাংলায় গান আকারে আছে, এরকম টোটাল বই পাবেন, 12টা বই পাবেন, ঠিক আছে? এই 12টা বই, আর একাদশী করার পরে দ্বাদশী দিয়ে পালন করবেন, তার জন্য এই পালনের একটা চাল দিচ্ছে, বুঝেছেন? আর এটা নিঃসন্দেহে স্পেশাল কৃপা দিচ্ছে, এই দুটো পাচ্ছেন। তারপরে একাদশী যে করবেন, তার পালনটা কখন করবেন, এরা একটা পালনের বই দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এতে সব পালনের বই আছে, লেখা আছে, হ্যাঁ, এই টোটাল আপনি 15টা আইটেম পাবেন, এটার দাম অনেক হয়ে গেছে, বুঝেছেন? এখন আমরা দেখলাম যে এটা 510 টাকা দিলে ভালো, হ্যাঁ, যদি বলেন যে 10 টাকা পারবো না, তাহলে 500 টাকা দেবেন আর কি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোরিয়ার চার্জও ফ্রি, হ্যাঁ, তো এইভাবে বাড়িতে যারা নতুন তারা করো, বলুন কি প্রশ্ন? পারিপার্শ্বিক অবস্থা খারাপ থাকবেই, মনে করবেন না যে আপনি করছেন আপনার বাড়ির সবাই করবে বা বাড়ির আশপাশে করবে, এরকম নয়, বৃষ্টি হলে ছাতাটা নিজেই নেন, নিজেই বৃষ্টির হাত থেকে বাঁচুন, হ্যাঁ, যদি বলেন সবার মাথায় ছাতা দেবো, ও হবে না, আপনি একাই করুন, বাড়িতে যদি সবাইকে নিয়ে যতজন করে করতে পারেন, সবাইকে নিয়ে করতে পারেন, নাহলে আপনি একা করুন, প্রথমে মাসে মাত্র 2টো একাদশী, বুঝলেন, বেশি নয়, একটু ফল খেলেন হয়ে যাবে, উপবাস থাকতে হবে না, ঠিক আছে? অন্যদিন 2বার 3বার খেলে ওই দিন বেশি করে খান, হ্যাঁ, একজন বলছে বউ আমি চাকরি করি, সকালে যাই সন্ধ্যেবেলা আসি, আমি পেট ভরে একদম সকালে সাবু কলা আখের গুড় দিয়ে একদম পেট ভরে খেয়ে নেন, আর ওগুলো বানিয়ে দিতে বলুন, ওগুলো টিফিন কেরিয়াতে নিয়ে যাবেন, 2বার 3বার 4বার খাবেন, ঠিক আছে, খাওয়ার জন্য কোনো অসুবিধা নেই, ঠিক আছে, হ্যাঁ। এখন আর একটা কথা না বললেও নয়, এখন যদি আপনি সত্যি করে বলবেন যে আমি একাদশী এসব কিছু করব না, হ্যাঁ, করলেও যারা করছে তারাও দান দিচ্ছে রাম মন্দিরের জন্য, হ্যাঁ, আর যারা করছে না তারাও দিচ্ছে, আপনার সামর্থ্য মতো রাম মন্দিরে দান দিতে পারেন, রাম মন্দিরের দান 24শে জানুয়ারি অযোধ্যায় ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের শুভ মন্দির উদ্বোধন হবে,
ওটা 24শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ওর মধ্যে আপনি যে কোনো সময় দান দিতে পারেন, ঠিক আছে? একদম জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 24 তারিখ পর্যন্ত কোনো অসুবিধা নেই। দেওয়ার সময় খালি আমার হোয়াটসঅ্যাপ নম্বরে বলবেন যে আমি এটা রাম মন্দিরের জন্য দান দেবো। আর যারা দান দেবেন তাদের নাম গোত্র অবশ্যই দেবেন, কেন আমরা ওটা পূজা দেব ওখানে গিয়ে রাম মন্দিরে অযোধ্যায় গিয়ে। হ্যাঁ, এই জন্য আমি আগে চলে যাওয়ার চেষ্টা করব, সেখানে আমি পূজা দেব আপনাদের হয়ে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন আমরা কাহিনী বলবো। কোন কাহিনী? একাদশী মাহাত্ম্য, তার কি সুন্দর কাহিনী আছে। হ্যাঁ, এটা ব্রহ্মাণ্ড পুরাণে আছে, বুঝেছেন? আর এই একাদশীটা পালন করলে বলছেন ধন সম্পদ লাভ হবে এবং মৃত্যুর পরে ভগবানের কাছে ফিরে যাবেন। অনেক মাহাত্ম্য দিয়েছে, শুনবেন দেখবেন বাবা এত মাহাত্ম্য আছে। হ্যাঁ, বুঝেছেন? আর করার জন্য কোনো অসুবিধা নেই, অনেকে খালি ভয় পায়, বুঝেছেন? আমি বলি একবার করুন। হ্যাঁ, একটা হাসির কথা না বললে না, একটা ভদ্রলোক একবারে 4 ডজন না কডজন কলা নিয়ে এসেছে, বুঝলেন? তারপরে 2-3টে একাদশী করার পরে বলছে 4টে কলা খাবারও সময় থাকে না, ভালো লাগে না, একাদশীতে খিদেই পায় না। হ্যাঁ, প্রথমে তো আমার 4 ডজন নিয়ে এলাম, বললাম যে আমি খালি কলা খাবো, আর ফল টল কি এনেছিল। ও স্ত্রী বলছে আমার স্বামী এরকম পরিবর্তন হয়ে গেছে প্রভু। আমি বলছি একাদশীর মাহাত্ম্য এটা। তো এই একাদশীর মাহাত্ম্য আপনি এবার শ্রবণ করুন, খুব আনন্দ পাবেন। এই একাদশীর নাম হচ্ছে সফলা একাদশী, ঠিক আছে? আর এই একাদশী 7ই জানুয়ারি, 21শে পৌষ রবিবার করবেন, আর সোমবার 22শে পৌষ 8ই জানুয়ারি পারণ করবেন। এই যে চালটা দিচ্ছিলাম না, এটা পারণের চাল, বুঝলেন? একটা কৌটোয় রাখবেন, একটা দানা খেলেই হবে। যে সময় বলছি ওই সময়ের মধ্যে খাবেন। আর না হলে একটু সুজি রান্না করে, একটু পায়েস রান্না করে ভগবানকে দিয়ে ওটা পালন করতে পারেন। তা সময়টা হচ্ছে 6:36 থেকে 9:55 মধ্যে, 6:36 থেকে 9:55 মধ্যে, ঠিক আছে? ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন যে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম কি, মাহাত্ম্য কি, আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ এত আনন্দ পেয়েছেন, আনন্দ পেয়ে বলছেন হে মহারাজ যুধিষ্ঠির, আমি তোমাকে যে কাহিনীটা বলবো সেটা ব্রহ্মাণ্ড পুরাণে হ্যাঁ উল্লেখ আছে, সেখান থেকে বলবো। হ্যাঁ, তাই ওখানে ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই সফলা একাদশী মাহাত্ম্য বর্ণনা আছে, খুব সুন্দর মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন মহারাজ যুধিষ্ঠির আপনি মন দিয়ে শুনুন, এই একাদশীর কত মাহাত্ম্য আছে। হ্যাঁ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য, বুঝেছেন? পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশীর নাম সফলা। নাগদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে এই একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। কারণ এই একাদশী ব্রতের মাধ্যমেই ভক্তি পথে আপনি উপরে উঠতে পারবেন ক্রমশ। সেই জন্য হে মহারাজ, যারাই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়, তাহলে ভগবানেরও প্রিয় হয়ে যাবে। কত সহজ কথা, হ্যাঁ? কত সুন্দর সহজ উপায় ভগবান দিলেন। তাদের এ জগতে ধন লাভ এবং পর জগতে মুক্তি লাভ হবে। তাহলে ধন লাভও হবে আবার মুক্তিও পাওয়া যাবে, তাহলে কেন করব না? হ্যাঁ, হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না
একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণে ফলে তা অনায়াসে প্রাপ্ত হয়। মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চন্দ্রাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, ঠিক আছে, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিলেন। দেখতে পেয়েছেন? এই কাহিনী ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। সেই সময়তে বাড়ির সবাই ভক্ত ছিল না। 4 জন ছেলের মধ্যে একটা ছেলে অন্যরকম চলে গেল। তা আপনার বাড়িতেও মনে করবেন না যে সবাই মিলেমিশে করব, তা নয়, 2-1 জন এরকম বেরিয়ে যাবে, কোনো অসুবিধে নেই, ঠিক আছে। তার জন্য আপনি দুঃখ পাবেন না, আর তার জন্য একাদশী ব্রত করা বন্ধ করবেন না, ঠিক আছে। আর একাদশী ব্রতেতে কোনো নিয়ম কানুন নেই যে সূচি অসুচি এ করতে পারবো না, এরকম নয়। যে কেউ করতে পারে, যে কোনো অবস্থায় করতে পারে, ঠিক আছে। শুনুন, তাই লুম্বক সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব দেবতাদের নিন্দা করত। হ্যাঁ, ওই নিন্দা না করাই ভালো, তাই না? আর নিন্দা করার ইচ্ছা আমাদের জেগে যায়, আচারের মতো টেস্ট লাগে, শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছেন। সেই জন্য নিন্দাটা থেকে সরে থাকা ভালো। কেউ কিছু বললে মুখ চুপ করে থাকা, নাহলে ওখান থেকে পালিয়ে যাওয়া, এই একটা সহজ উপায়। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন, রাজ্য থেকে বার করে দিয়েছেন। স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর জঙ্গলে প্রবেশ করলো। সেখানে কোনো জীবহত্যা, আবার কখনো চুরি, ওকে তো কিছু খেতে হবে, জীবহত্যা করে চুরি করে কোনো মতে সে জীবন চালাত। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরাও পড়লো, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা, ফলমূল আহার করে দিন যাপন করত। ওই বনে বহু বছর পুরানো একটা বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান ছিল বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে, দেখুন এখানে ভালো দিচ্ছে, বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে, এই যে একাদশী করবেন, সাধু সেবা করবেন, কি রাম মন্দিরে দান করবেন, কি গীতা ভাগবত এগুলো পড়বেন, হ্যাঁ, এগুলো সব থেকে যাবে। কোনো কারণে যদি কোনো জন্মে পতনও হয়, সেখান থেকে কিভাবে বেরোবেন, দেখুন কত সুন্দর কথা বলছে না। বলছেন বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে, পূর্বজন্মে কোনো পুণ্য করেছিল, সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করলো, মানে একাদশীর আগের দিনে শুধু ফল খেয়েছে। এই রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করলো। এই রাত্রি প্রচন্ড ঠান্ডায় সে খুব কষ্ট পেল এবং সে মৃতপ্রায় হয়ে গেল। পরদিন সূর্য উদয় হলেও সে অচেতন হয়ে পড়েই রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করলো। এরপর বৃক্ষতলে এসে সে পুনরায় আবার বিশ্রাম নিল। রাত্রিতে খাদ্য ভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল, যেহেতু খায়নি, খুব দুর্বল হয়ে পড়েছে। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, দেখুন ভগবানের কাছে আপনাকে আসতেই হবে। এই লুম্বক কি করছে দেখুন, এবার মন দিয়ে শুনুন। সে ফলগুলো নিয়ে, হে ভগবান, আমার কি গতি হবে, এটাকে বলা অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এইটা যখন মনে জাগে, জানবেন এটা ভালো। ও চিন্তা করছে আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে
হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন। মানে ভগবানের কাছে যখন কোনো কিছু নিবেদন করবেন, কিছু বলবেন, ভগবান সেটা মন দিয়ে শোনে। বুঝেছেন? আপনি যেমন ভাবেই বলুন না কেন, ভগবান শোনে সেই কথাগুলো, এটা জানতে হবে। তাই দেখুন বলছেন, হে ভগবান আমার কি গতি হবে, বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে রে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো। এভাবে সে অনাহারে অনিদ্রায় রাত্রি যাপন করলো। ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকে রাত্রি জাগরণকে একাদশী জাগরণ ও করেছে, কিন্তু একাদশী বলে জানে না, করে ফেলেছে। হ্যাঁ, আর ওই দিনটা ছিল একাদশী, তার ফলটা পেয়ে গেল। মানে ওষুধ আপনি জেনে খান না জেনে খান, তার ফল একটা পাবেন, তাই না? হ্যাঁ, আগুনে হাত দিলে জেনে দিল বা না জেনে দিল, তার তো একটা ক্রিয়া হবে। তো এখানে কাজ হয়েছে। ফল অর্পণ করে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারে, এটা আরেকবার পড়ছি, ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ ও ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। হ্যাঁ, ভগবানকে যেমন ভাবেই দেবেন সেইভাবে গ্রহণ করবেন। হ্যাঁ, একটা হাসির কথা বলি, একজন দুটো দেখবেন এই গোলক চাপাগুলো না, দেখবেন এরকম জোড়া জোড়া হয়, দেখবেন কখনো কখনো। তো ওই এক জোড়া গোলক চাপা সে নিয়েছে, নিয়ে সে চিন্তা করছে আমি নদীর ওপারে যাব, গিয়ে আমার প্রেমিকার মাথার চুলে আমি এটা দেব। হ্যাঁ, বলে নিয়ে যাচ্ছে, উদ্দেশ্যটা ওইটাই। কিন্তু সে স্রোতের ফলে কি হয়েছে, ওই ফুল দুটো হঠাৎ ভাবে ভেসে চলে যাচ্ছে। তখন ও চিন্তা করলো ওকে তো ধরে এনে ধরা যাবে না, স্রোতে যাচ্ছে। তখন ও কি করলো, হ্যাঁ, ওম গোবিন্দায় নমঃ, হ্যাঁ, গোবিন্দকে নিবেদন করে দিল, আর গোবিন্দ গ্রহণ করে নিলেন। বুঝেছেন? গোবিন্দ ভাবেনে যায় তুই তো এটা তোর প্রেমিকাকে দেওয়ার জন্য যাচ্ছিস না, নিবেদন করলে ভগবান গ্রহণ করলেন। তাই এখানে তো ও রাত্রি জেগে নিয়েছে, কিন্তু খিদে কষ্টে ভগবান বলেন ও তুমি আমার জন্য রাত্রি জাগরণ করেছো একাদশী দিয়ে। এইভাবে অজ্ঞাত সারে লুম্বকে সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈবাণী হলো, হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। একবারে কোথায় পড়েছিল, এখন রাজা হয়ে যাবে। সেই দৈবাণী শোনা মাত্র লুম্বক দিব্য রূপ লাভ করিল। তার রোগা হয়ে গেছিল না, একদম শরীরহীন, এখন একদম খুব সুন্দর যুবক রাজ হয়ে গেল। তার পাপ বুদ্ধি দূর হলো। যখন কেউ ভগবানের দিকে আসে না, তখন তার পাপ বুদ্ধিগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলো, কোনো শত্রু নেই, একদম খুব সুন্দর রাজ্য লাভ করেছে। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। এটা খুব কঠিন, তাই না? এটা বললে অনেকে দুঃখ পায় আবার। ঠিক আছে, যেহেতু ভগবত ভক্তি করেছে না, করতে করতে বুঝতে পেরেছে যে জীবনের উদ্দেশ্য কি। হ্যাঁ, আপনারাও যখন ভক্তি পথে উন্নতি করবেন, তার মানে এই নয় যে আপনারা সন্ন্যাস নেবেন, এরম ভাববেন না। হ্যাঁ, এটা লুম্বকের ক্ষেত্রে হয়েছে, আপনাদের খুব কষ্ট করতে হবে, তবে ভক্তিপথে অনেক উন্নত করলে তবে পারবেন, নাহলে পারবেন না। হুম, তাই রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশ্যই মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হ্যাঁ, অশোক অভয় মানে ভগবানের চরণটা হচ্ছে অশোক অভয়। হ্যাঁ, ভগবানের কাছে সে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন। তাই দুটোই লাভ হবে একাদশী পালন করে, তাহলে কেন করবেন না?
আর করে দেখুন না, মাত্র তো একটা দিন তো দেখবেন ঘুমিয়ে পড়লে তো হয়েই গেল, তাই না? দিনের বেলায় তো খিদে পায়, ঘুমিয়ে পড়লে আর খিদে পায় না। হ্যাঁ, আর খান না, কি আছে, যেগুলো একাদশীর খাবার আছে পেট ভরে খান, 3-4 বার 5 বার খান। হ্যাঁ, মুখ চালিয়েই যান, অসুবিধা নেই। হ্যাঁ, একজন বলছে প্রভু চাটা খেতে পারবো? আমি চাটা না খেলে ভালো, সবকিছু ত্যাগ করলেন আর একটুখানি চা একদিন কি আছে, বিড়ি সিগারেটটা, হ্যাঁ ওটাও সবই যখন করছেন কষ্ট স্বীকার করে, একবার না করে দেখুন না, হবে না তেমন মনে হবে, খালি যে খাচ্ছে ওখানে না দাঁড়ালে আপনার মনে আসবে না। হ্যাঁ, আপনি বাদাম ভেজে রেখে দেন, যখনই ওটা খেতে ইচ্ছে করে বাদাম মুখে দিয়ে চিবাবেন, আর দেখবেন খাওয়ার ইচ্ছাই হবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে সত্যি করে, এগুলো অনেক মানুষ এরকম প্র্যাকটিস করে সব ছেড়ে দিয়েছে। ঠিক আছে, বলছেন হে মহারাজ, এবার সফল একাদশীর দিন, একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য। মানে শ্রদ্ধা সহকারে একটু করতে হবে, সাধুর কথা শ্রদ্ধা সহকারে একটু শুনতে হবে, বিশ্বাস করতে হবে। ঠিক আছে, দেখি না, কত দিন তো, কত সময় তো, কত খেলাম, কত কি হলো, অনেক সময় অসুখ হলে তো খেতেই পারি না, এমন এমন অসুখ হয় সারাদিন খাওয়াই যায় না। তা ঠিক আছে, ভগবান আমাকে এত সুন্দর একটা শরীর দিয়েছে, একবার করে দেখি। ঠিক আছে, একবার করুন, তাদের জন্ম সার্থক, আপনার জন্ম সার্থক হয়ে যাবে, করুন না, এতে কোনো সন্দেহ নেই। কেন ভগবানের কথায় কখনো সন্দেহ করবেন না। হ্যাঁ, অশ্রদ্ধা ধানা পুরুষ ধর্ম শাস্ত্র পুরান্তব্য অপ্রাপমাং, অশ্রদ্ধা ধানা পুরুষ ধর্ম শাস্ত্র প্রবর, অশ্রদ্ধা ধানা পুরুষা ধর্ম শাস্ত্র পুরান্তব্য অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্গমণি। যদি ভগবানের কথা অবিশ্বাস করবেন, আমাদেরকে সংসার চক্রে বারবার ঘুরপাক করা হয়, সেই জন্য অবিশ্বাস করার দরকার নেই, তাই না? এই ব্রত পাঠ শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল হয়। এই শ্রবণ করলাম আর পাঠ করলাম, দুজনেই লাভ, আমারও লাভ, আপনাদেরও লাভ। এই ব্রত পাঠ এবং শ্রবণে মানুষের রাষ্ট্রীয় যজ্ঞের ফল লাভ। রাষ্ট্রীয় যজ্ঞ যুধিষ্ঠির মহারাজ করেছিলেন, দেখেছেন? হ্যাঁ, অনেক তার ফল, অনেক টাকা খরচা, এগুলো সব আমার অসুবিধা নেই, তাই না? সেই জন্য আমাদের এইভাবে যদি ভক্তি করি আমাদের লাভ, তাই না? এটা পদ্মপুরাণ অনুসারে স্বয়ং বিষ্ণু, হ্যাঁ বুঝেছেন, স্বয়ং বিষ্ণু বরদান করেছেন। কি বরদান করেছেন? একাদশী তিথিকে যদি কেউ শ্রদ্ধার সঙ্গে এই তিথি পালন করে, তাহলে আমার শুদ্ধ ভক্তে পরিণত হয়ে অবশেষে আমার ধাম প্রাপ্ত হবে। বাবা, পদ্মপুরাণে স্বয়ং বিষ্ণু বলেছেন, আপনি বলছি না। তাহলে একাদশীর এত মাহাত্ম। সংসারে দুর্লভ বস্তু কি আছে? টাকা কড়ি বাড়ি স্ত্রী পুত্র সবকিছু মিলে যায় এই একাদশী তিথি যদি সুন্দরভাবে পালন করে, তাহলে আর কেন করবেন না? হ্যাঁ, তাই না? সেই জন্য একাদশী তিথি করলে ভালো। হ্যাঁ, এখন বলুন, কারো কোনো কিছু প্রশ্ন আছে? হ্যাঁ মাতাজি বলুন। ও, সুগার রোগী? তাহলে যেগুলো আপনার খেলে শরীরের ক্ষতি হবে ওইগুলো খাবেন না আর কি। হ্যাঁ, ঠিক আছে। আর সুগারের ওষুধ খেতে পারেন, কিছু খাওয়া দাওয়ার পরে সুগারের ওষুধ খান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আপনি বলুন। ও, এই একাদশীটা করবেন খালি? প্রতিটা একাদশীরই খুব সুন্দর মাহাত্ম্য আছে। হ্যাঁ, চাকরি করলে অসুবিধা নেই। বহু লোক আমাদের পশ্চিমবঙ্গে প্রায়
কি বলবো 40-50 হাজার লোক চাকরি করেন, তারা সবাই একাদশী করছে, এমনকি মিলিটারি পর্যন্ত করেন, পুলিশের চাকরি করেন, কে হোস্টেলে থাকে, অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, কারণ যদি না করবেন আবার সেই পাপ পুরুষ যেগুলোতে অবস্থান করে, 5টা খাদ্যশস্যে পাপ পুরুষ থাকে। হ্যাঁ, যেমন চাল থেকে যা হবে সেগুলো খাবেন, ওর মধ্যে পাপ পুরুষ থাকে। একটা চালের মানে একটা অন্নে, একটা চাল থেকে তো একটা দানাই অন্ন হয়, বলছে একটা অন্ন যদি একাদশী দিন খাবেন, একটা গরুর গায়ে যত লোম আছে তত লোম প্রবেশ করবে পাপ। তা কি দরকার আছে বাবা, যদি না করেন তো মানে কিছু খেতে হবে। মানে আপনাকে তো বলছি না যে একাদশী করা মানে আপনাকে সবকিছু করতে হবে, একাদশীর খাবারগুলো খান। যদি আপনি বলেন যে আমি গীতা পড়বো না, ধূপ দেব না, দীপ দেব না, ঠিক আছে, করতে হবে না। একাদশীর যে খাবারগুলো আপনার স্ত্রী বানিয়ে দেবে ওগুলো খান, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠে ভগবানকে একটা প্রণাম করে খাবারগুলো খেতে শুরু করুন, ঠিক আছে। বলুন। হ্যাঁ, এইটা এই বইগুলো টোটাল তো আপনি 12টা বই পাচ্ছেন, আরো 3টে পাচ্ছেন, পারণের থেকে আরম্ভ করে পারণের এই কখন করবেন তার বই, তুলসী, এসব নিয়ে 15টা আইটেম, 500 টাকাই দেবেন, অসুবিধা নেই, ঠিক আছে। কোরিয়ার চার্জও ফ্রি। হ্যাঁ, আর যারা ভাগবত নেবেন এর সেটটাই পুরা ফ্রি পাবেন, আর চৈতন্য নিলে গীতাটা ছাড়া, হ্যাঁ, এগুলো পাবেন, কোনো অসুবিধা নেই, দিয়ে দেবো। পড়ুন, আনন্দ পাবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলুন। আপনার বাচ্চা একাদশীতে যদি বাচ্চা ছোট থাকে, হ্যাঁ, মনে করেন যে আমার 2 বছর 3 বছরের বাচ্চা, অসুবিধা নেই, ওকে আপনি কিছু খাওয়াতে পারেন, কিন্তু আপনি একাদশী প্রসাদ খাবেন। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। অনেক মা প্রশ্ন করেন যে আমার গর্ভের সন্তান আছে, আমি কি একাদশী করতে পারবো, কি একাদশী প্রসাদ, কোনো অসুবিধা নেই, পেট ভরে খান, ঠিক আছে। রাত্রি জাগরণটা আপনি পারলে করবেন, না করলেও অসুবিধা নেই। হ্যাঁ, আমাদের মায়াপুরে অনেক ভক্তই একাদশী রাত্রি জাগরণ করে না, অসুবিধা নেই, কারণ সংসারের সবকিছু জিনিসকে বুঝে আবার করতে হবে, নাহলে তো অশান্তি হয়ে যাবে না। সেই জন্য আপনি যেমন করছেন করলেই লাভ, এমন নয় যে খুব রাত্রি জাগরণ করতে হবে, উপবাস থাকতে হবে, না না না, 12টার আগে তো খেয়েই নিতে পারেন। যদি উপবাস করবেন তাহলে 12টা পর্যন্ত করুন, 12টা 2 মিনিট করবেন না, তার আগেই পুজো টুজো সব চালিয়ে দিয়ে মানে বন্ধ মানে সবকিছু করে নেবেন, ঠিক 12টা বাজবে, হ্যাঁ, 12টা 5, 10 এর মধ্যে খাওয়া শুরু করে দেবেন, আর বিকালে খান বা সন্ধ্যাবেলা খান, অসুবিধা নেই, খান, খেয়ে যান। একাদশী বন্ধ করার চেষ্টা করবেন না, করতে 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 আপনি দেখবেন নিজেই আনন্দ পাবেন, তখন মনে হবে না এটা একটুখানি আর একটু পালন করি, এ করি। হ্যাঁ, বাচ্চা প্রথমে পড়তে চায় না, তারপর যখন ও নিজেই পড়তে চায় না, ওর মা খেতে ডাকলেও আর আসে না, ও নিজেই পড়ে, সেরকম করতে করতে আপনি নিজেই বলবেন এই একাদশীটা আমি ভালো করে পালন করি, আরো সুন্দর করে। অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ বলুন, কি বলছেন। ও রাম মন্দিরে গীতা দান, রাম মন্দির গীতা দানটা হচ্ছে কি আপনার ইচ্ছা, দান করবেন তো আপনার স্বতঃস্ফূর্ত হৃদয় ইচ্ছা, আর ওই দানের যেটা দান করবেন ওটা তো আপনি অনন্ত কোটি গুণে ফেরত পাবেন। বেশি দিলে বেশিটা পাবেন আর কি, এখন সামর্থ্য আছে, শক্তি আছে, হ্যাঁ, অসুবিধা কি আছে দিতে বলুন। আপনার আয়ের মাত্র 5% দিচ্ছেন, 1 মাস দিতে কি আছে, প্রতি বছর প্রতি মাসে তো চাইছে না। হ্যাঁ, দেখুন না, হিসাব করে দেখুন, যতগুলো হবে দেবেন। হ্যাঁ, তার পরিবারের প্রতিজন মিলে একটা করে দিচ্ছে, অনেকে নাম গোত্রটা সবাই দিয়ে দিচ্ছে, অসুবিধা নেই। আর হোয়াটসঅ্যাপ ফোন করবেন, সেখানে সবকিছু বলে দেবে, কোনো অসুবিধা নেই।
বা হোয়াটসঅ্যাপ বলে দেবেন বা ফোন করবেন, নম্বর দেওয়া আছে না হোয়াটসঅ্যাপ নিচে। তাহলে আর কোনো কিছু প্রশ্ন আছে? না, একাদশীতে শ্রাদ্ধ শান্তিটা করা নিষিদ্ধ আছে। একাদশীতে করবেন, একাদশী পরের দিন করুন, অসুবিধা নেই। যেগুলো নিষিদ্ধ আছে, ভগবান তো এই নিয়মগুলো বানিয়েছে কি জন্যে? হ্যাঁ, ভগবান স্বয়ং এই জগতে আসে কি জন্য আসে বলুন? না নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য আসে, বুঝেছেন? তবে অনুকরণ আর অনুসরণ দুটো আলাদা। অনুকরণ করাটা হচ্ছে বিপদ, ওটা হচ্ছে নকল করা, আর অনুসরণটা হচ্ছে মঙ্গলদায়ক। হ্যাঁ, সাধুগুরু বৈষ্ণব যেটা বলছেন সেটা পালন করাকে বলে অনুসরণ। ঠিক আছে, ভালোভাবে থাকুন। একবার হরিনাম করে আজকে হরিকথা বন্ধ করি, তাই না? রাত্রি হচ্ছে, আপনারা ভালোভাবে থাকুন, পালন করুন। 7ই জানুয়ারি 21শে পৌষ রবিবার, আর পালন করবেন 8ই জানুয়ারি সোমবার 22শে পৌষ 6টা 16 থেকে 9টা 55-র মধ্যে। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সকলে ভালো থাকুন। সকলে আরেকবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।